ভাইপোর মারধরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আরামবাগে। মদ্যপ অবস্থায় কাকা ভাইপোর মারধরের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল শনিবার সন্ধ্যায় আরামবাগ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের ভেতর কালীপুর এলাকায়। জানা গিয়েছে কাকার নাম গণেশ মালিক এবং ভাইপোর নাম সন্দীপ মালিক। এদিন বিষয় সম্পত্তি নিয়ে মূলত ঝামেলা হয়। এরপর কাকার সাথে ভাইপোর মারধরের ঘটনায় কাকার পরিবারের সদস্যরা গণেশ মালিককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গণেশ মালিকের পরিবারের অভিযোগ, সন্দীপ মালিকের পরিবারের সদস্যরা মারধর করেছে। এই ঘটনায় কাকাকে মারধর করায় নাকি সে নাকি আটচালায় আগুন ধরিয়ে দেয় বলেই সন্দীপ মালিকের পরিবারের অভিযোগ। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এবং আগুন নেভাতে হাজির হয় আরামবাগের দমকল বিভাগের একটি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আরামবাগ থানার পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে দুই পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই শুনবো বিস্তারিত টার্গেট বাংলা নিউজের পর্দায়। আরামবাগ থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন। এই একটা ব্যক্তি, তার নাম ফুটার মালিক বলে, ভালো নাম সন্দীপ মালিক, সে এসে নাকি বাড়িতে সঙ্গে ঝগড়া হয়েছিল, এসে আগুন লাগিয়ে দিয়েছে। ওর সাথে না, ও কাকার সাথে হয়েছিল। গণেশ মালিকের সঙ্গে ঝগড়াটা হয়েছে। ও আগুন নেভাচ্ছিল, আগুন নেভাচ্ছিল। আমরা না আগুন নেভাচ্ছি। কোথায় বাড়ি আপনাদের? এই পাশে বাড়ি, একই পাশে বাড়ি। ও নিজে দাও দাও করে জ্বলছিল আগুনটা, আর বাসটা পুড়ছিল। সন্তোষ কচ, হ্যাঁ, ভিতর কালীপুর 18। ঘটনাটা ঘটেছিল বলতে এইখানেতে দুজনেই ড্রিঙ্ক করেছিল। সম্পর্কে হচ্ছে কাকা যেটা ছেলে হয়, দুজনেই ড্রিঙ্ক করেছিল। ড্রিঙ্ক করার পরেতে আবার একটা মানে আমাদেরই জ্ঞাতির একটা কাকার সঙ্গে একটু দুজনেরই বাকানচড়ি হয়। কাকাও মদ খেয়েছিল, দিয়ে বাকানচড়ি হয়, দিয়ে ঠিলাঠিলি হচ্ছে। দিয়ে ওরই হচ্ছে একটা ভাইপো এসে, আর ওর বাপ এসে, ওর মা এসে, ওর ঠাকুমা এসে, মানে ওরা সবাই এসে এইখানে বাড়িতে এসে দাদাকে প্রচণ্ড মারধর করে ঘর দুয়ার সব ভেঙে দেয়। দেওয়ার পরেতে আবার আমরা যখন সবাই এক কাজে জড়ো হয়, দিয়ে আমরা যখন যাই, দিয়ে আমাদের সঙ্গে একটু তর্ক বিতর্ক হয়। দিয়ে ওরা নিজেরাই পোয়ালে আগুন ধরে দিয়ে আবার আমাদের নামে মানে দোষ চাপাচ্ছে যে আপনারাই এইসব করেছে। দিয়ে বাকান চোয়ারি, আপনারা তো ঘর দেখলেন, এটা তো কেউ ইচ্ছাকৃত করবে না। আর একটা আগুন ধরাতে গেলে একটা ঘরের মধ্যে একটা কুটি রয়েছে, কেউ কোনোদিনও সাহস পাবে না যে ঘরটায় আগুন ধরে দিয়ে পাতাবাজি ঘর রয়েছে। সে মাতাল হলো, তারও মাথায় বুদ্ধি থাকবে যে না, আমি আগুনটা ধরে দিলে আরো 5 জনের ক্ষতি হবে। তো এইটা ওরা নিজেরা করেছে, করে যা সৃষ্টিটাকে একটু বড় করতে চাইছে, একটা থানা পুলিশ করতে চাইছে, তাছাড়া কিছুই নেই। ওরা নিজেরাই করেছে, এটা পারিবারিক একটা ঝামেলা। আমার নাম শঙ্কর মালিক। ওরা প্রথম এসেছে, এসে মারধর করেছে। আপনারা এখানে গ্রামবাসী দিকে কয়েকজনকে জিজ্ঞেস করলেই পাবেন। হচ্ছিল একজনের সঙ্গে ওরা মিথ্যা এসে এইখানেতে মারধর করে, বাড়িতে ঢুকে ভাঙচুর করে, দিয়ে আবার যে নিজেরাই আগুন ধরিয়ে বলেছে, এসে আমাদেরকে আবার হুমকি দেখাচ্ছে, থানায় ফোন করেছে, আপনাদেরকে সব ফোন করেছে। এটা আত্মীয় কাকা জ্যাঠার ছেলে, কাকা জ্যাঠার ছেলে নিজেদের মধ্যেই। না, জায়গা জমি নিয়ে রাগ এইসব সেরকম কিছু থাকে না। এইটা জাস্ট হয়েই থাকে, কাকা ভাইপো ঝামেলা হয়েই থাকে, প্রায় দিন হয়। আর হ্যাঁ, মদ খেয়ে একসঙ্গেই খায়, আবার একসঙ্গেই ঝগড়া হয়, জিনিসটা মিটে যায়। কিন্তু এইবারে একটু অতিরিক্ত হয়ে গেছে, কাকা ব্যাপারে হচ্ছিল। আবার কাকার যে ভাইপো রয়েছে, তার যে দাদা রয়েছে, তারা এসে এরকমভাবে মারধর করে আমার একটা দাদাকে, দিয়ে ঘর দুয়ার ভাঙচুর করে। দিয়ে আমরা আবার সবাই তো ঘরে থাকিনি, আমরা ঘরে সবাই চলে এসছে। আমরা আবার ওইখানেতে যে বলতে যাচ্ছি, দিয়ে ওইখানে আমাদের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে। হওয়ার পরেতে ওরা নিজেরাই আগুন ধরে দিয়েছে, দিয়ে বলছে ওরা আগুন ধরেছে। এইরকম আমার দাদার নামে একটা মিথ্যে দুর্নাম ছড়াচ্ছে। আমার দাদার নাম সন্দীপ মালিক। সন্দীপ নন্দী কি হয় আপনার স্বামী? আপনার স্বামীর নামে অভিযোগ করছে নাকি আগুন লাগিয়ে দিয়েছে বাড়িতে? কি বলুন? আগুন লইছে, কি বলুন না, মেরেছে, ওকে ফেলে মেরেছে, মারার জন্য জলে নরম করে দিয়েছে বিড়ি খেতে খেতে। কারা মেরেছে? ওরাই মেরেছে, ভম্বল মালিক আর শোক মালিক। শোক মালিক, দীপালি মালিক, দীপা মালিক। হ্যাঁ, ওরা স্বামীকে মেরেছে আগে এসে। হ্যাঁ, বাড়িতে এসে মেরেছে। আমরা ঘর থেকে বেরোয়নি, বাগান করতে বেরোয়নি। হ্যাঁ, ভাঙচুর করতে মেরেছে, আমরা ঘর থেকে বেরোয়নি, ওকে মারছে বলে। তারপর আমরা বেরিয়েছি, ফেলে মারছে, ফেলে মেরেছে। আমার বেরিয়ে একটু মারছে, মাথা ফাতা ফুলে গেছে। তারপর টেনে পালিয়ে এসছি, মানে জল ঢালছি, আর করছি না। তার মধ্যে ওর সঙ্গে কিছুই হয় না, যা একটু খায় মানে মাঝে খেয়ে করেছিল, কিন্তু ওর সাথে কিছুই হয় না। ও নিজে এসছে। হ্যাঁ, অল্প খেয়েছিল। হ্যাঁ, ওরা মারতে আগুন লাগিয়েছে, ওদের সঙ্গে কিছু হয় না। হচ্ছিল এই শখের সঙ্গে হচ্ছিল, শখের সঙ্গে হতে হতে ও এসে তেরে মেরেছে।
ও মারতে তার ও ভম্বল মালিক মেরেছে এসে, মারার পরে মারার জ্বলনে যে ও বাখান তৈরি করে ধরে দিয়েছে। তাহলে ওর কোনো দোষ নেই এইখানেতে, ও না এলে বনে এই কেসটা হতো না, ও এসে মারলো বলেই কেসটা হয়েছে। আপনার নাম দিদি? সুপিয়া মালিক, এই জায়গাটার নাম? কালীপুর, ভিতর কালীপুর। বাড়িটা কিছু না, আমার স্বামী দোকান যাচ্ছিল, আমার কাকা শ্বশুরের সঙ্গে মারপিট হচ্ছে, ওনার যে ধরিয়েছে, যে ভোটার যে ধরিয়েছে ভোটটা, সে হচ্ছে যে মারপিট লেগেছিল সব জায়গা নিয়ে আর পুকুরের অংশ নিয়ে, সব হচ্ছে যে মারপিট ঝগড়া গালাগালি করছে। আমার স্বামী ওখানে একটা দোকান আছে, ওই দোকানেতে যাচ্ছিল, যেতে যেতে দেখতে পেয়েছে কাকাকে মারছে। সে থাকতে পারে, সে ছাড়িয়েছে বলে ওর অপরাধ, কেন তুই আসবি ওখান থেকে, কেন তুই এখানে মারপিট করতে আসবি। দিয়ে আমার শ্বশুরকে আমার শাশুড়িকে কি অশ্লীল ভাষা বলছে, আমার স্বামীকেও গালাগালি করছে, আমাকেও গালাগালি করছে। আমরা ওই যে পালিয়ে এসে ওর সঙ্গে ঝগড়া করে লাভ নেই, হ্যাঁ ওরা ছেঁড়া ওদের সঙ্গে পারবে না বলে আমরা পালিয়ে এসেছি। আমার স্বামীকে আমার শ্বশুরকে নিয়ে বাড়িতে এসে গিল্লাকে কপার দিয়ে দিয়েছি গেটটাকে নিয়ে, বলছে ভব আর মঙ্গল তো বেরিয়ে আয়, তো তোরা তো ঘর ধরাবো, তোদেরকে মেয়েরা আজকে ইয়ে করবো, শেষ করবো। কেন ও এসে আমি এসে তোদের এসে দেহটাকে নিয়ে এসে আগুনটাকে ধরিয়ে দিল, দিয়ে ছুটে পড়েছে। এটা একটা চালা ছিল বুড়ির বলে, বুড়ির চালা, ওই কালীপুরের বাড়ি তার, ওইখানে তো চালা করে রেখে গেছে, এখানে বাস করে না, একটা সিম্পল একটা চালা ছিল। না দেখাশোনা বলতে পড়ে থাকে তো সবাই মাংস করে খায় এখানে, আর ওই যে খালি ছিল বলে আমি দুটো গরুর কুটি এনে রেখেছি, জমি নাই একটা গরু আছে, কুটিগুলো বয়ে বয়ে নিয়ে এসে এখানে রেখেছি, গরু খাবারটাকে ধরিয়ে দিয়েছে। দেশলাই নিয়ে এসে ধরিয়ে দিয়েছে, কুটি কতক্ষণ ধরতে, দেশলাই নিয়ে এসে আগুন ধরিয়ে দিয়েছে। আমার পরশবার ডাকলো, আমার স্বামীকে ডাকলো, আমাদের জল যাচ্ছিল ধরে সব নেমে না, তারপরে আবার পাশে বাড়িটাকে ডাকলো, ওরা আবার সবাই ভিতর পিছনে ডাকতে গেল, ওদের এমনকি বউ মা সব দাঁড়িয়ে আছে, ওরা আসেনি। ওই কাকিমাটা বলছে যে আসুন না গো, এসে একটু এক বালতি অন্তত জলটা দেবে না, ওরা আসেনি, ওরা দাঁড়িয়ে রয়েছে। আরো সবাই কি পাড়ায় সব বলছে, সবাই ছুটে এসে ছেলেগুলো সব আগুনটাকে নেমায়। বাড়িগুলো তো সব পুড়ে যেত, এই পাশাপাশি বাড়িগুলো তো পুড়ে যেত, অ্যাডভাস্টার পুড়ছিল। লোকের বাড়ি পুড়ে গেলে কি সব বোনাস হবে? টুম্পা মালিক, কালীপুর, ভিতর কালীপুর, 18 নম্বর ওয়ার্ড। ভোটার মালিক, ওর বাড়ি এই তো এখানে পাশাপাশি, হ্যাঁ আমাদের জ্ঞাতি হয়। হ্যাঁ ভালো নাম সন্দীপ মালিক। সারাদি মদকে বাগান করছে পার্টির নেতার মতন। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।